জামালপুরের পঞ্চায়েত সমিতির বসনবাগ অনুপম মল্লিক, ইনি শিক্ষক নেতা ওখানকার জামালপুরের পিন্টু সিং, ইনিও জামালপুরের একজন শিক্ষক। আজকে তারা আমাদের দলে যোগদান করলেন, আমাদের এই পরিবারে। গৌর সুন্দর মণ্ডল আইএনটিটিউসির জামালপুরের খুব প্রতিষ্ঠিত একজন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। তাকে ওই অঞ্চলের প্রত্যেক মানুষ জানেন এবং পুরো জেলায় তিনি পরিচিত এবং প্রতিষ্ঠিত একজন শ্রমিক নেতা হিসেবে পরিচিত। তাকে ওখানে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বুঝতে পেরেছেন এই তৃণমূল আর নয়, তিনি গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার তৈরির লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সরকার গড়তে, সরকার পাল্টাতে আজকে আমাদের দলে যোগ দিচ্ছেন। এবার এদেরকে উত্তর দিয়ে রাজ্য সভাপতি আজকে দলে এরা যোগদান দিচ্ছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাল রাজ্য বিজেপির কার্যালয় থেকে একটি সাংবাদিক সম্মেলন সেখানে করা হয়েছে। সেখানে দেখা গেছে পূর্ব বর্ধমান জেলা জামালপুরে ব্লকের আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট সে বিজেপিতে জয়েন করেছে, এটা আমরা দেখতে পেরেছি। সেই মর্মেই আমি দু চারটে কথা বলার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। বিষয়টা হচ্ছে জামালপুরের যে ছেলেটি বা যেই ভদ্রলোক জয়েন করেছেন বিজেপিতে আইএনটিটিউসির ওই ব্লকের ভাইস প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট আইএনটিটিউসির প্রেসিডেন্ট সহ আমার জেলার সভাপতি সহ এবং ওখানকার আমাদের যারা নেতৃত্ব আছে আমরা সকলেই বিব্রত ছিলাম এবং ওনার সাথে প্রায় দীর্ঘদিন ধরে আমাদের সাথে দলীয় স্তর থেকে কোনো রকম কোনো যোগাযোগ আমরা রাখিনি। কারণ উনি প্রচণ্ড পরিমাণে বেপরোয়াভাবে নিজের ইচ্ছে মতো নিজের চিন্তাধারা অনুযায়ী উনি হচ্ছে গিয়ে দলের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন, দলের গাইডলাইন না মেনে, দলের সিদ্ধান্ত না মেনে এই ধরনের কাজ উনি করতেন। তো সেই জন্য দলের অন্দরে আমাদের একটা আলোচনা চলছিলই যে ওনাকে নিয়ে কি করা যায়। তো আমরা একটা সিদ্ধান্ত মতে ইতিমধ্যেই চলে এসেছিলাম। সেই ব্যাপারটা উনি জানতে পেরেছেন এবং জানতে পারার পরে উনি ঘড়ি গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। তাই ওনাকে আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানিয়ে দিচ্ছি, ওনাকে দল থেকে আমরা সাসপেন্ড করলাম। এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই যে বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওনাকে জয়েন করিয়ে বেশ বড় বড় কথা বলেছেন এবং বিজেপির অনেক নেতাও অনেক বড় বড় কথা বলেছে। যে কথা তারা বলেছেন যে গৌর মণ্ডল নাকি জেলার মধ্যে অত্যন্ত বলিষ্ঠ শ্রমিক সংগঠনের নেতা। উনি জীবন আজ অব্দি কোনোদিন শ্রমিক সংগঠন করেননি। শুধুমাত্র এই কিছুদিন আগে যখন আমাদের হচ্ছে কি ওই সমস্ত ব্লক টাউন কমিটির সভাপতি ঘোষণা হয়েছিল দলের তরফ থেকে, তখন ওনাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। তো উনি এমন কিছু বড় কেউকেটা নয় যে যাকে বিজেপি জয়েন করিয়ে যদি ভাবছে হয়তো জামালপুর তথা বর্ধমান জেলা অনেক বড় এফেক্ট ফেলে দেবে, কিছুই নয়। ও এসব আপনারা তো জানেনই যে বিজেপি একটি ভাওতাবাজি দল, মানে হচ্ছে গিয়ে সেখানে দাঁড়িয়ে এগুলো মানুষকে ভাওতা দেওয়ার একটা চক্রান্ত, অন্য কিছুই নয়। তো সেখানে দাঁড়িয়ে গৌর সুন্দর মণ্ডল যিনি বিজেপিতে জয়েন করেছেন ওনাকে তৃণমূল কংগ্রেসের থেকে আইএনটিটিউসি থেকে তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড করা হলো দলীয় নির্দেশে। এবং হচ্ছে গিয়ে আর জামালপুর যে বিধানসভায় আমাদের যে প্রার্থী হয়েছে উনি বিপুল মার্জিনে জিতবে ওই গৌর সুন্দর মণ্ডল চলে যাওয়াতে। উপরন্তু উনি যে ধরনের কার্যকলাপ ওখানে করতেন সেই কার্যকলাপের জন্য মানুষ ওখানে স্বস্তি পাচ্ছেন। ওনাকে আমরা উনি চলে যাওয়াতে আমাদের দল ওখানে আরও বিপুল পরিমাণে জিতবে এবং শক্তিশালী হবে। তিনি বিজেপিতে গেলেন তার কারণ হচ্ছে ওনার যে চিন্তাধারা, ওনার যে মানে ইচ্ছে দলকে কাজে লাগিয়ে ওনার যে ধরনের মানসিকতা, দল সেটাকে সমর্থন করেনি।
উনি বহুবার বিভিন্ন রকম ওখানে যে ব্লক সভাপতি আছে আমাদের মেহবুবদা, তার সাথে তাকে অনেকবার ডেকেছেন, উনি তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কথা জানিয়েছেন, কিন্তু ওনার যে চিন্তাধারা ওখানে আপনারা জানেন যে উনি অবৈধ কিছু কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত করতে চেয়েছিলেন, তো সেখানে দল কোনোভাবেই সেটাকে রিঅ্যাক্ট করেনি। সেই কারণে ওনার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসে থাকলে সেই কাজ করতে পারবে না, কারণ উনি জানেন খুব ভালো করে যে বিজেপি একমাত্র দল যেখানে যে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে বিজেপি তাদেরকে পুরস্কৃত করে, তাই উনি বিজেপিতে গেছেন। আপনারা যখন জানলেন ছেলেটি এরকম ধরনের কাজকর্মের সাথে যুক্ত, তখন কেন আপনারা এই ডিসিশন নেন? দীর্ঘদিন ধরেই তার সাথে দলের সাংগঠনিক স্তর থেকে ওনার সাথে দীর্ঘদিন ধরে দূরত্ব আমরা বজায় রাখছিলাম, এবং যেহেতু নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গেছে, তো সেহেতু আমরা আর এই মুহূর্তে সেই সিদ্ধান্তটা নিচ্ছিলাম না। দলের সাথে কথা চলছিল যে তাকে যেভাবেই হোক গিয়ে তার দলীয় স্তরে তার একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু যেহেতু নির্বাচন চালু হয়ে গেছে, নির্বাচনের পরে একটা এর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, এবং সেটা উনি কোনোভাবে জানতে পেরে উনি তড়িঘড়ি গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করেছেন। সামনেই তো ভোট, সংগঠনের যে ভাঙন হলো, উনি কোনো রকম কোনো সংগঠক ছিলেন না। উনি আমাকে বলতেন ওনার সঙ্গে প্রচুর লোক আছে এসব কথা উনি বলতেন, বাট আমি যখন দেখতাম কোনো কর্মসূচি করলে ওনার সাথে কোনো লোক ছিল না। আর ওখানে আরও দু একজন ওনার সাথে জয়েন করেছে যারা মানুষের সাথে সম্পূর্ণ পরিমাণে বিচ্ছিন্ন ছিল, তারা শুধুমাত্র নিজেদের কাজের নিজেদের সুবিধার্থে তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছিল। যে তৃণমূল কংগ্রেসের যে নীতি, মানুষের জন্য কাজ না করলে, মানুষের সঙ্গে যুক্ত না থাকলে তৃণমূল কংগ্রেস কাউকেই রিয়াক্ট করে না। আপনি আমাকে বলুন, যাকেই বলুন না কেন, ঠিক আছে? আমাদের জগনেত্রী এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই রিয়াক্ট করেন। 2021-এ দলগতদের হিরিক হয়েছিল, 26-এও বেশ অনেকটাই না, 26-এ আমি আপনার সাথে একমত নই। 26-এ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে প্রচুর লোক জয়েন করছে, মানে কারণ হচ্ছে যে মানুষ যারা জয়েন করছে তারা মানে বুদ্ধি সুচিন্তিত মানুষ, কারণ তারা জানে যে এসআইআরকে কেন্দ্র করে যে পরিমাণ মানুষকে হয়রানি করা হয়েছে, যে পরিমাণ মানুষ হয়রানি হয়েছে, তাতে করে দাঁড়িয়ে মানুষ আর কোনোভাবেই বিজেপিকে গিয়ে সমর্থন করছে না। যারা বিগত দিনে বিজেপিকে ভোটও দিয়েছিল তাদেরকেও গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে, তারা এই লাইনে দাঁড় করানো সরকারকে কোনো রকমভাবেই বাংলাতে তারা প্রতিষ্ঠিত করবে না। এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন, আমরা তো নিশ্চিত আছি। গতবার আমরা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে কটি সিট পেয়ে ক্ষমতায় মসনদে এসেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। এবারও 2026-এর নির্বাচনে তার থেকে বেশি সংখ্যক সিট নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, তার থেকে বেশি সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা 4 তারিখ।